আমি এখানে কাঁকড়ার কষা রান্না করব, তার জন্য বড় বড় 5টা সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি। আর এখানে কাঁকড়ার ঘিগুলো আছে, পুরো মাখনে ভর্তি কাঁকড়াগুলো। প্রথমে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। কাঁকড়া কষা রান্নার জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা যাতে না ছিটকায় তার জন্য একটু হলুদ দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো ছেড়ে দেবো। আমি এখন কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে জাহাজিয়া কাঁকড়া বলে, এগুলো জলে ভাসছে। এগুলো খুব মিষ্টি হয় খেতে, আর টেস্টটাও খুব সুন্দর। এগুলো তেঁতুল দিয়ে টক করেও খাওয়া হয়। আমি আজকে কাঁকড়ার কষাটা করছি মাখা মাখা করে, গ্রেভি করে। তো আমার কাঁকড়া ভাজাটা এখানে হয়ে গেছে, এবার ঢেলে নেব। বেশি আর ভাজবো না, বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই ঢেলে নিচ্ছি। কাঁকড়াগুলো ভেজে কেড়ে নিয়েছি। এবার সেই কড়াতে একটু তেল দিয়ে দেব। তেলে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়ে দেবো, একটু মশলা ধোয়া জলগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। তার দাঁড়গুলো কত বড় বড়, কত বড় কাঁকড়া। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। জল দেবো, বেশি জল দেবো না, মাখা মাখা হবে যেহেতু, কম জল দেবো, যাতে কাঁকড়াটা সেদ্ধ হয়ে যায়। তার মতো করে জল দেবো। এইভাবে জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, কাঁকড়াটা সেদ্ধ হোক। এবার ঢাকাটা খুলে দেখে নেব। হয়ে এসছে। এবার উপর থেকে গরম মশলা ছাড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব। এইটুকু ঝোল রাখবো, আস্তে আস্তে শুকিয়ে যাবে ঝোলটা, পুরো মাখা মাখা হয়ে যাবে। তো এইটুকু ঝোলটা থাকুক। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঝোলটা ঢেলে নেব। কাঁকড়ার ঝোল আমাদের এখানে রেডি। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা রান্না। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।